হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, আজকে আমি তোমাদেরকে একটু পনির রেসিপি বানিয়ে দেখাচ্ছি। একটু পাতলা করে, হালকা পাতলা করেই বানাবো। তো এখন দেখো, এখানে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে একটু ভালো করে ভাজবো। লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এই পনিরগুলো না ভীষণ ভালো, মানে এত সফট পনিরগুলো। ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি এই যে হলুদ লবণ মাখানো, এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি শর্ট করে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, অত আর তোমরা তো সবাই জানোই সব কিছু কাটা টাটা। তো আমি ঘরে কীভাবে রান্না করলাম সেটাই দেখাচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে এখন আমি কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি এদিকে ব্রকলিগুলোকে ভেজে নেব। ব্রকলিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ব্রকলিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এই ব্রকলিগুলোকে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু ভেজে নিয়ে এখন ব্রকলিগুলোকে উঠিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, ব্রকলিগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। আমি একটু তেল দিয়েছি অল্প। এখন এর মধ্যে এলাচ আর দারচিনিটাকে যাতে করে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে এখন এর মধ্যে টমেটোগুলোর বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো, এখানে আদা পেস্ট করেছিলাম আর একটু মানে বাটিটা একটু ধুয়ে দিয়েছি, দিকে একটু জল জল হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর টমেটোগুলোকে একটু ভালো করে একটু সফট করে দিচ্ছি। এখন এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দেখো, মশলাটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরা আর শুকনো লঙ্কার অল্প গুঁড়ো দিয়ে দেবো। জিরা শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ব্রকলি আর আলুটাকে দিয়ে দেবো। তার আগে আমি একটুখানি অল্প সামান্য একটু যে জল দিয়ে দিলাম, থালটা ধুয়ে, পনিরের থালটা ধুয়ে। দিয়ে এখন এর মধ্যে ব্রকলি আলুটা দিয়ে দিলাম। ব্রকলি আর আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমার গরম জল করা আছে। এবার একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, তো আজকে গুড় না দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এটা ভালো করে একটু ফুটবে। তার আগে আমি একটু পনিরগুলোকে সব দিয়ে দিলাম। তাহলে পনির শুদ্ধ একবারে ভেজে উঠবে সব। এভাবে পনিরগুলোকে দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি। এখন তো ফোটা শুরু আরম্ভ হয়েছে। এভাবে ভালো করে ফুটে নিলে এখন এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। তো ঘিটা অল্প দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। দেখো, এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখন ঝোলটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে একটু হালকা পাতলা একটা ঝোল বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অফকোর্স আমার পাশে থেকো। নমস্কার।